দিদি হেলমেট। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে সকালের শুরুতে প্রথম অ্যাপ অন করার সাথে সাথে আজকে ভাড়া পেয়ে যাই শালিমার স্টেশন, পুরো একদম বাড়ির লাগোয়া। ঠিক আছে, ঘুরিয়ে নেবো যাবো। শালিমার স্টেশন তো? হ্যাঁ, ট্রিপটা তোমারই ছিল। হ্যাঁ, ট্রিপটা তোমারই ছিল, কারণ আমি অফার করেছিলাম 163। সবাই 163 দিয়েছে, 190তে হাত পড়ে গেছে। হাত যখন পড়ে গেছে 163 মেরেছে ওরা, 163 মেরেছে ঠিকই, কিন্তু মানে রিসিভ করার পরে ভাড়া চাইবে। তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি তো 3বার করে টাই নিচ্ছিলাম। এখান থেকে 23 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 163 টাকা কেউ যেত না। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল ডেলি ব্লগে। তোমাদের জানাই গুড মর্নিং, শুভ সকাল। তোমাদের ভালোবাসায় আজও বেরিয়েছি ডেলি ব্লগে। প্রত্যেক দিনের মতন আজকেরও প্রথম র্যাপিডো অন করার সাথে সাথে ভাড়াটা পেয়ে যাই। ভাই, এটা হলো ইনড্রাইভ। সকালবেলা 23 কিলোমিটার রাস্তায় 123 টাকা 63 টাকা ভাড়া দেখিয়েছিল, আমি মেরেছিলাম 190 টাকা। তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো, 163 টাকায় কি 23 কিলোমিটার রাস্তা যাওয়া সম্ভব? আর যদি বা যাই, এটা কি লাভের অংশ আসবে এখান দিয়ে? তো বন্ধুরা, ওই দাদা বলছিল ভুলবশত তোমারটা রিসিভ হয়ে যায় এবং তুমি আশ্চর্য, তাই ক্যান্সেলার করলাম। যাই হোক, আজকের দিনে প্রথম ভাড়া তো মারতেই আছি, আর দাদা পিছনে বসে আছে। তো সৌরভ বলে একটা দাদা আমাকে কমেন্ট করেছে, দাদা তোমার সাথে দেখা করতে যাই, আমার কিছু প্রবলেম হয়েছে ইনড্রাইভে, তো ভাড়া ঢুকছে না, কি কারণে আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার সাথে দেখা করবে ঠিকই, কিন্তু আমি কোথায় থাকি সেটাই আমি বলতে পারবো না, কারণ দিনের 24টা ঘন্টায় আমি বাইরে থাকি। হয়তো অনেক রাতে আমি বাড়ি ফিরি, ঘুমানোর জন্য ফিরতে হয়, আর সকালবেলা আবার এই নিয়ে বেরোয় পড়ি, আবার সেই রাতে ফিরি। মানে সারা দিনটাই 24 ঘন্টার 6 থেকে 5 ঘন্টা আসি ঘুমানোর জন্য বাড়িতে। তো আমি একটা অ্যাড্রেস তোমাকে দিতে পারি দাদা, কিছু যদি না মনে করো। গড়িয়াহাট থেকে রুবি যে অটোগুলো আসে, গড়িয়াহাটের দিক থেকে রুবি, ঠিক বিজন সেতুটা পার করেই একটা বাঁদিকে, মানে বিজন সেতু পার করে পরের সিগনালে দেখবে বাঁদিকে একটা নিচতলাতে র্যাপিডো, ইনড্রাইভ এবং যত বাইক ট্যাক্সি করার যত অ্যাপ আছে ওখানেই গেলে সলভ করে দেয়। ঠিক আছে, তো তোমাকে বলবো, তুমি যদি নতুন ইনড্রাইভ খুলতে চাও বা কিছু প্রবলেম হয়ে থাকলে ওখানে সলভ করে দেবে তোমাকে। আর তারপরেও যদি না সলভ হয়, তো তুমি আমাকে আবার কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমার যতটুকু সলভ করা যায় ততটুকু আমি মানে আমার পক্ষ থেকে আমি করতে পারবো, ততটুকু তোমাকে হেল্প করে দেবো। তো এখন আছি বন্ধুরা হচ্ছে গিয়ে আমার বাঁ দিকটাই দেখতে পাচ্ছ, বাঁ দিকটা হচ্ছে গিয়ে পিডিএস মানে পুলিশ ট্রেনিং স্কুল, পিডিএস এর সামনে আছি। এখান থেকে আর আমার কিলোমিটার দেখাচ্ছে 7 কিলোমিটার। ভাই, এতটা কিলোমিটার দেখাচ্ছে কারণ আমি জানি না। যাই হোক, তো চলো আজকের ডেলি ব্লগে কি হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যদি যারা নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং ভাইকে হেল্প করার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর অনেকদিন বাদে আমি এসেছি, এখন শালিমায় যাচ্ছি, কারণ শালিমায় প্রথম ভাড়া পেয়েছি। আর এই আমাদের দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজ প্রায় 1 মাস হয়ে গেল এদিকে আসা হয়। তো সকালবেলা দেখো আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া হলুদ ট্যাক্সি, দেখো এখন লোডটা নেচে, দেখো পুরো ছোট হাতি ফেল, এই লোড নিয়ে যাচ্ছে এখন। মানে সকালবেলা কি হয়, অনেক কিছু ছাড় পেয়ে যায়, যার ফলে পুলিশ ততটা থাকে না, রাস্তা ফাঁকা থাকে, ওভারলোডেও নিয়ে চলে যায়, সেরকম পুলিশকে দিতে হয় না। আমরা সবসময় আতঙ্কে থাকি যে ভাই পুলিশে দেওয়ার ভয়ের জন্য। তো এই সকাল টাইমটায় মানে 6টা নাগাদ
থাকে না, কারণ সারা রাত থেকে লরিদের টাকা তোলার পরে 6টা আগে সব বেরিয়ে যায়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফাইনালি চলে এলাম শালিমার স্টেশনে। আর বলতে বলতে এই দেখো সামনে পুলিশ গাড়ি দেখা যাচ্ছে, এই যে সাদা সুমো গাড়িটা। দেখি এখানে সবে গাড়িটা লাগাচ্ছে, এই যে পুলিশ গাড়ি। বাবা অলরেডি হাত রেডি করে আছে। হ্যালো দাদা, গুড মর্নিং, কোথায় আছো? हाँ कहाँ जाना है भैया? ठीक है, आ रही रुकिए 2 मिनट आ रही। तो चलो লোকেশন যেখানে দেখাচ্ছে ওখানে যাই। তো বন্ধুরা আজকে মনে হয় দিনটা ভালো যাবে, তার কারণ হলো সকালবেলা অ্যাপ অন করার সাথে সাথে শালিমা পেলাম। আর শালিমা ওই দাদাটা নামানোর সাথে সাথে আরেকটা ভাড়া পেয়ে গেছি। আমি এখন যাবে ইন্টালিতে, ওদিকটার দিকে ভাড়া, মানে নদীর ওপারটাই ভাড়া, তাই চলে যাই ভাবলাম। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এই ঠিকঠাক যাচ্ছি তো নাকি? আশেপাশে থেকেও রাস্তা আছে। এই রে ভুল ঠিকানায় যাচ্ছি, পরের গলিটা হবে। আমি এখানে ছিলাম তো এখান থেকে এতটুকু ছিল। পরের গলিটা হবে, আমি অন্য গলি ঢুকে গেছিলাম। এই যে এই গলিটা। সেকেন্ড ভাড়াটা যখন রিসিভ করেছিলাম আমার দেখাচ্ছিল 800 মিটার। তো আমি ভুল আসার কারণে এখন ঘুরে ফিরে মোটামুটি 1 কিলোমিটার হয়ে গেছে। আর সকালবেলা দেখো সরু সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার কারণ আমি ভুল এসেছি। যেখান থেকে দেখাচ্ছিল সেটা সুন্দর বড় রাস্তা ছিল, আমার ভুল আসার কারণে সরু রাস্তার মধ্যে যেতে হচ্ছে, আর কিলোমিটারটাও বেড়ে গেল। তো বন্ধুরা ফাইনালি এই তো ভালো সামনে রাস্তা পেয়ে গেছি। এই যে আমার মনে হয় এই রাস্তাটাই দেখাচ্ছিল, আমি ভুলবশত গলির মধ্যে ঢুকে গেছিলাম। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 300 মিটার। যাই হোক, কাস্টমারকে তুলে নিয়ে চলে যায় আগে নদীর ওপারে, কারণ এই যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাই দেখাচ্ছে। তো এপারে এসে ভাড়া পাবো কি পাবো না ভাবছিলাম, কিন্তু সাথে সাথে তো ভাড়া পেয়ে গেলাম। এবং কাস্টমার আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি আসো। ফাইনালি তো ডান দিকে গেট, এই গেট দিয়ে মনে হয় ঢুকতে হবে। দেখি ইন গেট কিনা। হ্যাঁ এটা ইন গেট। চলো ইন গেট দিয়ে ভিতরে ঢুকে। এই সিকিউরিটি দাঁড় করালো। ফ্ল্যাট নাম্বার তো বলেনি দাদা। হ্যাঁ দেখে নি, যদি অ্যাড্রেসে দেওয়া থাকে তাহলে। ব্লগ भैया फ्लैट नंबर कितना बोलिए ना? 11A। 11A। ठीक है ठीक है ठीक है। थैंक यू भाई। কাস্টমার আমার সামনে হয়ে যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কিন্তু এদিকে ঢুকতে দিচ্ছে না। যখন শালিমার স্টেশনের দিকে যাই তখন দেখছিলাম গাড়িটা সবে লাগাচ্ছিল, এই পুলিশ গাড়িটা। আর এখন পুরো রেডি, ঠিক আছে, কোন গাড়ি ধরতে হবে, কোন গাড়ি কি করতে হবে। দেখো ওরে বাবা, লাট লাগিয়ে দিয়েছে ডান দিক বাঁ দিক। দেখো ডান দিকে সব গাড়িতে লাট লাগিয়ে দিয়েছে ধরে। তো স্টেশনের মুখে ধরে ধরে কাগজ চেক করবে, আর যদি না কাগজ পাওয়া যায় তাহলে বলির পাত্র হয়ে যাবে আজকের দিনে। তো চলো এখন স্টেশনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, সোজা যেতে হবে কলকাতা। তো আমি কোন রাস্তা দিয়ে যাব আমি বুঝতে পারছি না, কারণ আমার এদিক দিয়ে মানে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে দেখাচ্ছে 9 কিলোমিটার, আর মানে রবীন্দ্রনাথ হাওড়া ব্রিজ দিয়ে দেখাচ্ছে 11 কিলোমিটার। তো ফাইনালি দাদা বলছে ওই রাস্তা দিয়ে যাব, কারণ এটা আমার সকালবেলা একটু প্রবলেম হয়। আর সকালবেলা দেখো মানে এখন কি বলবো বন্ধুরা,
মাসের চেয়ে কঞ্চির টান বেশি হয় বলে না, সেরকম একটা সিস্টেম এসে গেছে। তো কি হয়, এদের দিয়ে তো বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেটা সিস্টেম ওরা শিখে নিয়েছে। তারপরে সার্জেন্ট থাকুক কিংবা নাই থাকুক, এখন সিভিক ভলেন্টিয়াররা বেশি উৎপাত করে। তো রাস্তাঘাটে চললে তোমরাও নিশ্চয়ই দেখা পাও বা পাচ্ছ কি হারে মানে অত্যাচার। জানি না এদের দমন কবে হবে। তো বন্ধুরা, আমার ডান দিকে একবার তোমরা দেখো নদীর ফিলটা কেমন লাগছে। সকালবেলা মানে এই রাস্তাতে যাওয়ার, যারা যায় তারাই জানে, মানে কি বলবো, বলে আমি বোঝাতে পারবো, আমার মুখের ভাষা আসছে না। খুব সুন্দর একটা আবহাওয়া মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আর ডান দিকে নদীর পার তো মানে পার দিয়ে যাচ্ছি, তো আলাদা আলাদা ফিল হচ্ছে, সেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। যাই হোক, মন্দিরটা একবার প্রণাম করে নি। আর এটা দিয়ে আমার 2 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়ে যাওয়ার কারণ একটাই, দাদার কিছু একটা এখানে দরকার ছিল, ওটা আমি মিটিয়ে যাবে সেই কারণে। আর সামনে আমাদের বিখ্যাত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, হাওড়া ব্রিজ, রবীন্দ্রনাথ সেতু ব্রিজ। তো যাই হোক, সকালবেলা দাদারা কেমন কষ্ট করে দেখো। প্রত্যেকটা মানুষ কষ্টের জীবন, এইভাবে কষ্ট করতে করতে দিনটা শেষ হয়। তো চলো সামনে, ওই দেখো আবার কি প্রবলেম হলো, দেখো সামনে আবার সিভিক ভলেন্টিয়ারটা ছুটছে কেন। ক্যামেরায় কি তোমরা দেখা পাচ্ছ? আমি তো আমার চোখ দিয়ে দেখা পাচ্ছি। তো চলো দেখি সামনে আবার ও ট্যাক্সটা ধরবে বলে ফাইনালি ধরেই ফেলেছে। বন্ধুরা দেখো, বাপের বয়সী লোকে আমুল তুলে কথা বলছে। আদৌ কি এই পারমিশনটা ওদের আছে কাউকে ধরে জেরা করা বা আমুল তুলে কথা বলা? আদৌ এদের কিছু নেই? এদের কি পুলিশের সাথে থাকা, হেল্প করা, এরা করছে কি জোর জুলুম। আমাদের পশ্চিমবাংলায় এটাই চলে। যদি মেনে নিতে পারো খুবই ভালো, আর না মানতে পারলে তুমি ভালো নয়, এটাই হবে বাস্তব। চলো, আমি বড়বাজারে এখন ঢুকে গেছি দাদাকে নিয়ে। আর দাদা বলেছিল আমি এন্টালি যাব, কিন্তু উনি এন্টালি যাবে না, টি বোর্ডে লেবে যাবে ফাইনালি। তার জন্য এদিক দিয়ে আসা। তো সামনে পরের সিগন্যালটাই টি বোর্ড। চলো দাদাকে নামানো হোক। জানি না আজকের 11:30 অবধি কাজ করব, কটা টিপ মারতে পারবো। তো দিনের প্রথম ভাড়া লাভাতে লাভাতে সেকেন্ড ভাড়াটা পেয়েছি, থার্ড ভাড়াটা এবার কি হবে সেটাই অপেক্ষার সময়ের। এই যে ভাইয়া, কত ছিল? 90। বন্ধুরা, সত্যি কি আজকের দিনটা আমার ভালো যাবে? একটা ভাড়া ছাড়তে ছাড়তে আরেকটা ভাড়া পেয়ে গেছি অলরেডি। দেখা হচ্ছে দাদার কাছ থেকে পেমেন্ট না নিতে নিতে আরেকটা ভাড়া পেয়ে গেছি। এটা হচ্ছে পার্সেল বেহালা। তো দেখি যাই, আমার দেখাচ্ছে এখান থেকে 1 কিলোমিটার পিক আপ। ভাই আজকের দিনটা সত্যি খুবই ভালো যাচ্ছে, পরপর 3টে ভাড়া একটার পর একটা পেয়ে যাচ্ছি। দাদাটা দাঁড়িয়ে আছে কিছু একটা দেওয়ার জন্য। তা আপনি সামান্য ভুল করে একটু আগে চলে গেছি, পুলিশ বলতে আগে চলে 1 কিলোমিটার ঘুরে আসছে। যাবে কোথায় একটু বলবে? আচ্ছা, জেমস লং সরানি, হ্যাঁ সেকেন্ড ফ্লোরে। তুমি আবার দুমকার ঝাড়খণ্ডের জন্য বাড়াবো, তুমি দাঁড়ায় তো তোমাদের ভালোবাসায় আজ পরপর ভাড়া পেয়ে যাচ্ছে একটার পর একটা। তো এইটা আমার ছিল 13 কিলোমিটার রাস্তা, 145 টাকা মেরেছিলাম, 145 টাকায় রিসিভ করে নিয়েছে, মানে সাথে সাথে। আর পার্সেল নিতে গেলে কি অনেকটা টাইম লাগে, এটা তো মোটেই টাইম লাগলো না, কারণ পুরো দাদা রাস্তার উপর রেডি হয়ে দাঁড়িয়েছিল, আমি গেলাম আর নিলাম। তো জানি না এটা আবার
যখন ডেলিভারি দেব তখন কতটা ঝামেলা হবে সেটাই তোমাদেরকে দেখাবো। আর ইনড্রাইভে যদি এদিক দিয়ে একটা বেহালায় প্যাসেঞ্জার পেয়ে যেতাম তাহলে তো আরো খুবই ভালো হতো। এদের থেকে শিয়ালদা ফিয়ালদা ভাড়া ঢুকছে, তো বেহালার দিকে হলে বেটার। তো না পেলেও আমাকে এটা নিয়ে চলে যেতে হবে, কারণ ওখান থেকে আমার ঘড়ির টাইম যতটা আছে ওখান থেকে ডিরেক্ট আমার যদি সল্লেক ফল্লেকে পেয়ে যাই তো খুবই ভালো, আর না পেলে কাটা কাটা কোথায় পাই সেটা দেখার আছে। তো আমার 9:30 মধ্যে আমার সল্লেকে চলে যেতে হবে, কারণ সল্লেক থেকে আর একটা ভাড়া মারতে পারবো জোর, আমি হাতে গোনা হয়তো 2 থেকে 3টে ভাড়া মারতে পারবো। আর আমার বাড়িকে দেখো সেই তাজ হোটেল, কলকাতার বিখ্যাত তাজ হোটেল, মানে কয়েকটা বড় হোটেলের মধ্যে একটা বড় হোটেল। তো চলো, আমার ডান দিকে চিড়িয়াখানা, আমি এখন চিড়িয়াখানার পাশ দিয়ে পাস হচ্ছি। সকালবেলা এই চত্বরটা আপ ডাউন করলাম আর কি। আমার ম্যাপের মধ্যে দেখাচ্ছে এখনো 1.5 কিলোমিটার, কারণ কি বেশ কিছুটা গিয়ে ইউটার্ন করে আসতে হবে। আর এই রাস্তায় দেখো সামনে কাটা কাটা আছে, কাটা আউট আছে। তো দেখবো আমি যদি ফাইনালি কাটা যেখানে লোকেশন দেখাচ্ছে ওখানে যদি কাট আউট থাকে তাহলে পার হয়ে যাবো। আমার রাস্তার অপোজিটে লোকেশন, মানে ইউটার্ন করে দেখাচ্ছে অনেকটা। তো লোকেশনে পৌঁছাই, গিয়ে দেখি ওখানে মানে কি অবস্থা, যে যদি কাটা থাকে তো কাটা একটু আগে থাকতে, কাটা থাকলে তাহলে আগে থাকতে ঢুকে যাব। আর যদি বেশ কিছুটা গিয়ে যদি কাটা থাকে তো কাটা থাকবে, আর যদি না একান্ত কাটা না থাকে তাহলে যেখান থেকে লোকেশন দেখাচ্ছে ওখান থেকেই পার হতে হবে। তো আমি যে সিগনালে, এটা হচ্ছে কি বেহালা বরিশা, যেখানে দুর্গা ঠাকুর ওঠে ওই সিগন্যালটাই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমার 700 মিটার। আমার লোকেশন ছিল এখানে, ঠিক আছে। তো চলো দেখি এখানে কোথায়। এই যে সাগরতা আছে, চলো সকালবেলা ভাই অতি সহজে পেয়ে গেছি। খাওয়া দাওয়া করবেন, সিকিউরিটি কেউ নেই তো। দাদা 11:30 মিনিটে এখানে যাবো, কি বললো, একটা পার্সেল আছে দেওয়ার জন্য। ফোন করবো? দেওয়া নেই? হ্যাঁ, এখানে বাড়ির ঠিকানা দেওয়া নেই? শুধু সারদা অ্যাপার্টমেন্ট, 2nd ফ্লোরে, চলে যাও সেকেন্ড ফ্লোরে। জামিল। এটা হচ্ছে 2nd ফ্লোর। চার্জার এটাই দা, চার্জার একটা, একটা পার্সেল এসছে। দাদা যদি ছবি চাই একটা ছবি দিতে হবে। হয়ে গেছে, থ্যাংক ইউ। চলো ভাই, অতি সহজে পেলাম আর অতি সহজে দিয়ে দিলাম। আজকের আমার সাথে কি হলো আমি বুঝতে পারছি না, আমি তো ভয় পেয়ে যাচ্ছি রীতিমতো, যে একের পর এক ছাড়ার পর সাথে সাথে ভাড়া ঢুকছে। জানি না, আমার হাতে টাইম নেই, যদি সারাদিন থাকতো সারাদিন তোমাদেরকে দেখাতাম। তো ফিরেও আমি গাড়ি পার্সেল ছেড়ে গাড়ি ঘোরাতে ঘোরাতে আমি ফিরে আবার পুনরায় ভাড়া পেয়ে গেছি। 1 কিলোমিটার, মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স। কারণ এর আগে আমি এখানে যতবার এসেছি ভাই ভাড়া পাচ্ছিলাম না, 20 মিনিট আধা ঘন্টা দাঁড়ানোর পর তবে ভাড়া পেয়েছি। আর আজকের তো ফাইনালি মানে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাড়াটা মোটামুটি ঢুকেছিল। তারপরে আমি গাড়িতে এসে গাড়ি ঘুরোতে ঘুরোতে একবার কেটে গেছিল, ফিরে একবার পুনরায় ঢুকলে আবার তো রিসিভ করে নিয়েছি। অলরেডি হাফ রাস্তায় চলে এসেছি। তো চলো, আমার এই সামনে বাঁ দিকে দেখাচ্ছে আর কি। এই ছিল আমার লোকেশন। দেখি কাস্টমারকে একবার ফোন লাগাই। হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় হ্যাঁ কোথায়? আপনি কোথায় আছেন? আমি লোকেশনে আছি। আচ্ছা, ওই মাঠটার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠটার পাশে। এক মিনিট দাঁড়াতে দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ।
চলো দেখি এবার আমার পুরোপুরি সেক্টর 5-এ ভাড়া ধরতে হবে। যদি উল্টো পাল্টা ধরি ভাই তাহলে লসে রান হবে ভাই। হসপিটালে এসেছিলাম ভাই কাস্টমার নিয়ে, একবার শুধু ভিড়টা দেখো, দেখলে তাই চোখের জল এসে যায় ভাই। কত দূর থেকে কত কি দেখো, এইসব প্লাস্টিক বিছিয়ে ভাই এখানে থাকতে হয় এদের, উপায় নেই ভাই। কোথায় হোটেল ভাড়া করে থাকবে, কোথায় কার বাড়ি থাকবে, এখানে থেকে যায়। আমার ওদিকে যেতে গেলে একটু হেঁটে হেঁটে যেতে হবে। একটু হেঁটে হেঁটে যেতে হবে, তো চলো। খেয়ে হাঁটিয়ে নিয়ে যাবো, যেহেতু এটা মনে হয় ভাই ধরে নিলেই পুরো জল করে দেবে। তো ভাই ফাইনালি পড়ে গেছে, 1.5 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। খুব করে যাবো, তুলে নেবো, চলে আসবো, ঠিক আছে। বর্ধমান না ভাই, এখানে দেখাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। বলছি দিদি লোকেশনে দাঁড়িয়ে আছি, তো তোমায় খুঁজে পাচ্ছি না। কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? দি কুন্ডু ফার্মেসি তার অপোজিটে। হ্যাঁ হ্যাঁ, তার অপোজিটে দাঁড়িয়ে আছেন না, ডাবের এর কাছে। দিদি তো এই ভাড়াটা আমি চেয়েছিলাম ডাইরেক্ট এখান থেকে, মানে এসএসকে আমি পর থেকে সল্টলেকে যাব। তো ফাইনালি আমি নিউ টাউন একদম কি বলবো, সে একদম ভাগাড়ের দিকে পেয়েছি। আর এদিকে দেখো আমার সামনে দেখলে তো, সিভিক ভলেন্টিয়ারটা আমার মুখে ক্যামেরা দেখে যে দাঁড়াকে ধরেছিল ওনাকে ফাইনালি ছেড়ে দিল, বললো চলে যাও চলে যাও। তার কারণ হলো মানে মারছে মাসির দরদ বেশি, যেটা হয় সেটা হচ্ছিল। তো যদি ক্যামেরাটা ফুটেজে চলে আসে সেই কারণে ছেড়ে দিল। তো যাই হোক, আমি নিউ টাউনে যেতে চেয়েছিলাম, তো সরি আমি সল্টলেকে যেতে চেয়েছিলাম, নিউ টাউনে আমাকে ভাড়া দিল আর বাধ্য হয়ে যাচ্ছি। কিন্তু পুনরায় আমার অনেকটা কিলোমিটার রিটার্ন চলে আসতে হবে, আমার দরকার সেক্টর 5-এ ছিল। যাই হোক, যেটা পেয়েছি অনেকক্ষণ ধরে এটা পাচ্ছিলাম না, এটা আমার প্রায় 10 মিনিট মধ্যে সকাল থেকে এই ভাড়াটা যে আমি 10 মিনিট দাঁড়িয়েছি, বাদ বাকি কোনোটাই দাঁড়াতে হয়নি। তো চলো, এটাই আমার শেষ ভাড়া। এবার যে আমার বুকিং ছিল ওটা নিয়ে ফাইনালি চলে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অনেক লং হয়ে গেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন সময় হচ্ছে গরমের সময়, নিজেরা মানে একটু বেশি বেশি জল খেয়েও শরীরের পক্ষে যেটা লাগে আর কি গরমের সময়। তো চলো, টাটা, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো অনেক বন্ধুরা ভাবছো হয়তো সারাদিন কত হলো সেটা বললো না, যার অপেক্ষা আমরা এত পুরো ভিডিওটা দেখলাম। তো বন্ধুরা তোমাদেরকে বলতে চাই ভেরি সরি। তো আজকে সারাদিন মানে আমি সকাল 6টা 2-এ ভাড়া পেয়েছিলাম, 6টা 2 থেকে আর এখন পর্যন্ত আমার টোটাল আর্নিং হলো 1030 টাকা। তো 1030 টাকা। এখন ঘড়ির কাঁটা হলো 12টা বাজতে ঠিক 15 মিনিট বাকি, ঠিক আছে, 11টা 45। তো এখন যে হারে তাপ পড়েছে ভাই, আর ভালো লাগছে না, এনার্জি হচ্ছে না। তারপরেও বাড়ির কাছাকাছি ভাড়া আমাদের মানে অজয়নগরে। তো চলো, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আর দেখো, এইভাবে আমার আগের হেলমেটটা হারিয়ে গেছিল, আর এই হেলমেটটাও হারিয়ে যাবে এইভাবে কোন দিনে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।